রান্নাঘর থেকে প্রত্যেকে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি মানকচু আলু দিয়ে বিউলির ডালের একটি রেসিপি নিয়ে এসেছি, যার মধ্যে কোনো বাটা মশলা নাই। এটা শুধুমাত্র ফোড়নের সুঘ্রাণেই তৈরি হয়েছে। শুধুমাত্র শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন এর মধ্যে দেওয়া আছে, দিয়ে এই ডালটা একটু পাতলা করে তৈরি করা হয়েছে, খুব একটা ঘন হবে না, যেহেতু এর মধ্যে সেদ্ধ দেওয়া আছে, কচু আলু এসব সিদ্ধ দেওয়া আছে। এইভাবেই এই ডালটি আমি তৈরি করেছি। এই ডালটি বানাতে প্রথমে আমার লাগছে সেটা হচ্ছে বিউলির ডাল। এর মধ্যে বেশ কিছু খোসাও থেকে গিয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। এই দু একটা খোসা থাকলে এমনি ধুয়েলেই ঠিক হয়ে যাবে। বেশ কিছুটা জল দিয়ে আমি ডালটা আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এবারে প্রেসার কুকারের মধ্যে ডালটা একটু ফুটিয়ে নিচ্ছি। প্রথমেই আমি হ্যান্ডেলটা, ঢাকনাটা আটকাবো না, কারণ প্রথমে ঢাকনাটা আটকালে সিদ্ধ হবে না, আর সব ভেপারে সব বেরিয়ে যাবে ডাল। ওই জন্য একটু ফুটিয়ে নিয়ে, তাছাড়াও এই যে ময়লাগুলো, যেগুলো ফেনা যেসব, এগুলো আগে ছেঁকে নিতে হবে হাতা দিয়ে, তা না হলে এগুলো ডালের সাথে থেকে যাবে। এই ফেনাগুলো আমি সরিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে স্লাইস করা বেশ কিছুটা মানকচু দিয়ে দিলাম, সেদ্ধ কাঁচা মানকচুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে আলু স্লাইস করে অল্প একটু, যতটা মানকচু দিয়েছি তার অর্ধেক আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়াতে ডালের টেস্টটা বেড়ে যাবে। এবার ডাল, আলু, মানকচু সবই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আলু আর মানকচুগুলো আমি আলাদা করে সরিয়ে রাখছি ডালের থেকে। ডালটাকে আমি একটু হাতা দিয়ে ঘেঁটে গলিয়ে নেব। এবারে কড়াইতে সরষের তেল দিয়ে, সরষের তেল গরম হলে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে এখানে দিব আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এই দিয়ে একটু ফোড়নটা কষিয়ে নেব। এখানে আমি হলুদ তেল দিয়ে গুলে রেখেছি, তেলে গোলা হলুদ দিয়ে দিলাম যাতে রঙটা ঠিকঠাক থাকে, দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে একটু ঘি দিয়ে দিলাম 1 চামচা। ভালো মতো সুঘ্রাণ বেরোলে এখানটা আমি মানকচুগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিব। দু একটা মানকচু ভেঙে দিব, আর বাকিটা এমনি সেদ্ধ অবস্থাতেই, স্লাইস অবস্থাতেই ছেড়ে দিব। আর আলু কিছুটা আমি এই যে সেদ্ধ আলুটাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এবারে সব শুদ্ধ একটু কষিয়ে নেব।
এই সময় আমি লবণ দিয়ে দেব। এবার সিদ্ধ করা ডাল জল সমেত, ডাল সিদ্ধ জল আর ডাল একসাথে, সেদ্ধ ডাল আর ডাল সেদ্ধ জল একসাথে দিয়ে দিলাম। একটু এটাকে পাতলা করার জন্য আর কিছুটা গরম জল একসাথে দিয়ে দিলাম। ডালটা কিন্তু পাতলা হবে, যেহেতু এর মধ্যে সিদ্ধ দেওয়া আছে। কিছুক্ষণ রাখার পরে এটা ঘন হয়ে যাবে, কাজেই প্রথম অবস্থাতেই আমাকে পাতলা করেই নামাতে হবে। এবার এটা ভালো করে ডালটা ফুটলে এর মধ্যে শুধু আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কোনো কিছু দিব না। এই মশলার ফোড়নের ফ্লেভারেই ডালটা তৈরি হবে। একটু চিনি দিয়ে দিলাম, খুব সামান্য। এই ফোড়নের ফ্লেভারটাই ডালে থেকে যাবে, আর ডালটাও খেতে খুব সুন্দর হয়। এর মধ্যে মানকচুর স্বাদটাও খুব ভালো পাওয়া যায়। এই রকম ডাল দিয়ে শুধু ভাত মেখেই এমনিতেই খাওয়া যায়, তার সাথে একটু যে কোনো একটা ভাজা হলে তো কথাই নেই। এভাবেই আজকে রান্না আমার শেষের দিকে। আবার আগামীকাল অন্য একটা রান্না নিয়ে এসে হাজির হব। আজ এখানেই শেষ।